প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এমএস কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি। আমার আজকের এপিসোডে থাকছে এমন একটি রেসিপি, যেই রেসিপিটা কষা মাংসের স্বাদকেও হার মানাবে। আজকে আমি রান্না করব এই বাঁধাকপি আর মসুরির ডাল দিয়ে মজার একটা রেসিপি। সেজন্য প্রথমে আমি এখানে একটি বড় সাইজের বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ প্রথমেই ধুয়ে তারপর কুচি করে নিয়েছি। সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরির ডাল। এবার আমি এই মসুরির ডালগুলোকে 1 ঘন্টা পরিমাণ ভিজিয়ে রেখে তারপর আমি বেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার মসুরির ডালগুলো আমি বেটে নিয়েছি। এবার একটি মিক্সিং বোলে এই বেটে রাখা মসুরির ডালটা আমি দিয়ে দিলাম। তারপর এই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপিগুলোও দিয়ে দিচ্ছি। এবার আমি এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরা গুঁড়া, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি। সমস্ত উপকরণ এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এগুলো দিয়ে আমি প্রথমে বড়া তৈরি করে নেব। সেই জন্য চুলায় একটা আগে থেকেই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এতে আমি এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এপিট ওপিট করে বড়াগুলোকে ভেজে নেব, মুচমুচে করে ভেজে নেব। এই তো আমার বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আরও 1 ব্যাচ বড়া আমার হবে, ওইগুলো দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি এই বড়াগুলোকেও ভেজে নেব। সবগুলো বড়া আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই প্যানের মধ্যেই আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো তেলটা ইউজ করবেন, যে যেমনটা তেল খেতে পছন্দ করেন তেমনটাই দিবেন। তবে আমার পুরো রান্নায় হাফ কাপের চেয়েও একটু বেশি তেল লেগে গিয়েছে। এই তো এবার আমি এতে 1 চা চামচ রসুনের পেস্ট আর হাফ চা চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে প্রথমে একটু নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের 2টি পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে দিয়েও আমি আরও 2 মিনিট ভেজে নিয়ে তারপর আমি এতে সামান্য একটু পানি দিয়ে দিব। এবার আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর এতে আমি 2টি মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট কিউব করে কেটে তারপর দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোর উপরই ডিপেন্ড করবে রান্নাটা কতটা টেস্ট আসবে। অবশ্যই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। আমি মশলাটাকে মিডিয়াম হিটে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে আগে থেকে বেজে তুলে রাখা বাঁধাকপির বড়াগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। প্রায় 2 মিনিট চুলার আঁচ মিডিয়ামে রেখে কষিয়ে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রায় 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এতে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার এতে 4টি কাঁচামরিচের ফালি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে বড়াগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি।
এবার চুলার আঁচ একেবারে লোতে করে দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ফিরে আসছি। এই তো 2 মিনিট পর আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে, খাওয়ার জন্য একদম রেডি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।